বাংলাদেশের একজন সেনা কর্তা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাই স্যার আজ তাক বাংলায়। আপনার নিরাপত্তার জন্য আপনার গলার স্বর আমরা পরিবর্তন করেছি, আপনার নাম আপনার ডেজিগনেশন কোনোটাই আমরা জানাচ্ছি না, শুধু এটুকু জানাই যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দর্শকদেরও জানাবো তিনি একজন উঁচু সেনা কর্তা। আপনার কাছে যেটা শুরুতে জানতে চাইবো যে গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, কি হয়েছে সেখানে? প্রথমে আমি বলতে চাই যে আমরা সামরিক বাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী কিংবা সেনাবাহিনী, আমরা বাংলাদেশের সংবিধানের প্রতি আমাদের শপথ নিয়েছি। আমরা বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের জনগণ, স্পেশালি জনগণের সাথে আছি। আমরা বর্তমানে আপনারা যে জিনিসগুলো শুনছেন, আমরা দেখলাম যে মূলত সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আমরা যেগুলো দেখলাম, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে ধারণাটা পাল্টে যাচ্ছে, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে একটা খারাপ ধারণা দিন দিন দেখা যাচ্ছে, যে অনেকেই সমালোচনা করছেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, বলুন স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো সেই ফিলোসফি থেকেই স্পেসিফিক্যালি গতকালকে ঢাকা সেনানিবাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা মিটিং ছিল, আমাদের একটা ইন্টারনাল মিটিং ছিল। সেই মিটিং এ আপনারা জানেন যে 3 আগস্ট যেমন একটা মিটিং হয়েছে, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার সহ আমাদের যেমন একটা মিটিং ছিল, তেমনি একটা মিটিং আমাদের মধ্যে কিন্তু ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং কিন্তু রেগুলার হয়, তেমনি একটি ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং ছিল। সেই মিটিং এ বর্তমানে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, একটা ললেসনেস আমরা যে দেখছি, এটা নিয়ে আমরা কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছিলাম। এই বিষয়টি মনে হয় আপনারা বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমরা 5 আগস্টের পূর্ববর্তীতে যেভাবে জনগণের উপর গুলি চালাইতে চাইনি, যেভাবে আমরা চেয়েছি যে আমার দেশের জনগণকে নিয়ে আমরা কাজ করব, প্রোটেক্ট করব, কিন্তু 5 আগস্ট পরবর্তী ঘটনায় দেখা গেল যে সেনাবাহিনীর কিছু লোক, কিছু বিপদগামী সদস্য নিজেদের পলিটিক্যাল আইডিওলজির কারণে মানুষকে সাপের মতো পিটাচ্ছে, বা কিছু লোক সামনে অপকর্ম হতে দেখছে, অপরাধ হতে দেখছে, কিন্তু তারা সেগুলোকে যেভাবে প্রোটেক্ট করার কথা, কোড অফ কন্ডাক্ট যেভাবে মানে করার কথা, সেগুলো তারা করছেন না। তো সেই আলোকেই আমাদের ভিতরে ভিতরে কিন্তু আমরা বেশ ক্ষুব্ধ। শুধু দেশের জনগণ না, আমরা সকল সময় চাই যে আমরা কিন্তু পলিটিসাইজ হতে চাই না, আমরা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না। সেনাবাহিনী যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই আমাদের সুশৃঙ্খলতা, আমাদের সুনাম, আমরা আমাদের সকল সময় সকল ইভেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পেরেছি বলে আমাদের মনে হয়। এই কারণেই বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ সকল সময় নিজেদের সর্বোচ্চ প্রোটেকশন পেয়েছে। কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী যে ঘটনা হয়েছে বা 5 আগস্টে আমাদেরকে যে জিনিস শোনাতো, কিছু বিষয়ে ডেভিয়েশন দেখতে পাচ্ছি, এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের নিয়মিত মিটিং এ প্রতিবাদ আমরাও আমাদের লেভেল থেকে জানাচ্ছি। আমরাও দেশের জনগণ চাচ্ছি যে যাতে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ হয়, যাতে করে সুযোগ না নিতে পারে, যাতে করে অন্য কোনো দেশকে অবমাননা করা না হয়। আমরা সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর, ভালো, নিরাপদ বাংলাদেশ করতে চাই। এই মুহূর্তে সেনা কার নির্দেশে চলছে? সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তারই বা ভূমিকাটা কি? দেখুন, সেনাবাহিনী একটি চেইন অফ কমান্ড ফলো করে 100% এরকম একটি বাহিনী। আমরা কখনোই সেনাপ্রধান কিংবা যে চেইন অফ কমান্ড সেনাবাহিনীতে এস্টাবলিশড রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে আপনি জানেন যে একজন জেনারেল সেনাপ্রধান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং 54 সার্ভিং জেনারেলস রয়েছেন। এই চেইন অফ কমান্ডের বাইরে কখনোই সেনাবাহিনী যেতে পারবে না বা যাইতে চাইবে না। কিন্তু বর্তমান ললেসনেসের কারণে আমাদের যে ইন্টারনাল মিটিং গুলো হচ্ছে বা আমাদের যে ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং বলেন কিংবা বিভিন্ন ফোরামে যে আমরা কথা বলছি, আমরা দেখছি যে জুনিয়র অফিসার্স কিংবা মিড লেয়ারের যে অফিসার্স, তারা কিন্তু বেশ ক্ষুব্ধ। তারা কিন্তু চান যে দেশের জনগণ প্রপার নিরাপত্তা পাক, দেশে আইনের শাসন থেকে শুরু করে সবাই যাতে সম অধিকার প্রতিষ্ঠা হোক। আমাদের কাছে একটা খবর আসছে যে আইএসআই নাকি ক্যান্টনমেন্টের ভেতর অফিস তৈরি করেছে। আপনার এই সম্পর্কে আমি বলবো যে আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের যে পাকিস্তান এমবাসি যিনি দিয়ে আছেন, বিডি ইমরান, উনি এসেছিলেন, কিন্তু ঢাকা সেনানিবাসে আইএসআই এর কোনো অফিসার এটা আমি মনে করি না। কোন সেনা কি আমরা দেখতে পেয়েছি কোন সেনা অফিসার তারা কি ভেতরে রয়েছেন? ভেতরে কি ঢুকেছেন কোন সুযোগে আইএসআই এর?
এই বিষয়ে আমাদের কাছে এখনো পূর্ণ তথ্য নেই। যদি আমরা পূর্ণ তথ্য পাই বা সঠিক তথ্য পাই, অবশ্যই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কিন্তু এই বিষয়ে রাইট এট দিস মোমেন্ট আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই। করাচি থেকে একটা শিপ এসেছিল যেটা চট্টগ্রামে ভিড়েছিল, কি ছিল তার মধ্যে? অস্ত্র ছিল বলে শোনা যাচ্ছে। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে যে কোনো দেশের সাথে ট্রান্সশিপমেন্ট কিংবা বাণিজ্য হতে পারে। তো সেক্ষেত্রে করাচি থেকে একটা শিপ এসেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি, সেক্ষেত্রে আমরা তো আর নিজেরা ইনভলভ ছিলাম না, আমাদেরই হয়তো অন্য কেউ ইনভলভ ছিল। আমরা যতদূর জানি বা আমি ব্যক্তিগতভাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো, সেই শিপে শুধুমাত্র বিভিন্ন কার্গো ক্যারিয়ার বা এসব পণ্যই ছিল। কিন্তু মূল সমস্যা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে স্ট্যান্ডার্ড চেকিং প্রসিডিউর সব দেশের জন্য সমান হওয়া উচিত। তো সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে করাচি বা পাকিস্তান থেকে যে শিপগুলো আসছে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিউর, এক্ষেত্রে ওনাদেরকে কিছু ছাড় দেওয়া হয়েছে। এই